আচ্ছা, হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর সাফারি পার্ক, যেটা বঙ্গবন্ধু সাফারি পার্ক নামে সবাই পরিচিত এবং সবাই চিনেন। আমরা এখন সেই গাজীপুর সাফারি পার্কে অবস্থান করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে কিন্তু বঙ্গবন্ধু সাফারি পার্ক পরিবর্তন হয়ে গাজীপুর সাফারি পার্ক নামে স্থাপন করা হয়েছে। তো এই পার্কে কীভাবে আসবেন, এখানকার নিরাপত্তা সব কী কী রয়েছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের সাথে থাকেন, ধন্যবাদ। তো গাইস, এই গাজীপুর সাফারি পার্কে আসতে হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা মাওনা ইউনিয়নে বাগের বাজার আসতে হবে। আর এই বাগের বাজার থেকেই 4 কিলোমিটার পশ্চিম দিকে এই সাফারি পার্কটি অবস্থিত। যেহেতু আমরা টাঙ্গাইল থেকে রওনা হয়েছি, তাই টাঙ্গাইল থেকে সরাসরি চলে গেলাম সিটি স্টোর বাজার। আর সিটি স্টোর থেকে মাওনা হয়ে আমরা চলে আসছি বাগের বাজারে। বাঘের বাজার আসলেই দেখতে পারবেন সাফারি পার্কের বিশাল একটি গেট, যেখানে একটি বাঘ শুয়ে আছে। এই গেটের ভিতর দিয়ে আপনাকে চলে যেতে হবে সাফারি পার্কে। তো এই রাস্তাটি আগের চেয়ে অনেক প্রসারিত করা হয়েছে, যেহেতু যানজট হয়, একটু গাড়ি চলাচল বেশি করে, তার কারণে কিন্তু রাস্তাটা একটু প্রসারিত করা হয়েছে। যাই হোক, আমরা চলে যাচ্ছি সাফারি পার্কে। তো গাইস, আপনি গেটে ঢোকার আগে কিন্তু এখানে পার্কিং রয়েছে। এরা আসলে এই পার্কিংয়ে আপনি 5টা পর্যন্ত মোটরসাইকেল রাখতে পারবেন। যদি আপনি আরও এখানে লেট করতে চান, তাহলে সেই সাথে রয়েছে এখানে একটি হোটেল রয়েছে, হোটেল জনপ্রিয় বাংলা। আপনি এখানে কিন্তু মোটরসাইকেল রাখতে পারবেন, শুধু মোটরসাইকেলগুলো। যেহেতু আমার মোটরসাইকেলটাও এখানে রেখে গেলাম, এখানে আপনারা মোটরসাইকেল রাখতে পারবেন। এই যে আমারটা রেখে গেছি এই দোকানের সামনে, নিরাপদে থাকবে। এখানকার টিকিট মাত্র 50 টাকা জনপ্রতি। আমরা কিন্তু চলে আসছি গাজীপুর সাফারি পার্কে। আমরা টিকিট কাটলাম, এখন আমরা ঢুকে পড়বো। তো গাইস, এই পাশে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ম্যাপ। এই ডিসপ্লে ম্যাপে কিন্তু পুরো পার্কের ইটা দেওয়া আছে, ম্যাপটা দেওয়া আছে, কোন দিকে কি আছে সব কিছুর ম্যাপ কিন্তু এখানে রয়েছে। তো আপনার গেটে ঢোকার পরেই এই ডিসপ্লে ম্যাপটা সবাই দেখে নেবেন। এই পার্কে কিন্তু প্রচুর লোক আসে সারা বাংলাদেশ থেকে, যেহেতু এই পার্কটি খুবই বিখ্যাত। এবং মঙ্গলবার কিন্তু এখানে সাপ্তাহিক ছুটির দিন, এখানে মঙ্গলবারে বন্ধ থাকে। এই পাশে রয়েছে অফিস, আমরা অফিসে চলে যাব এখন। আমরা অফিসে যাচ্ছি এখানকার যে ম্যানেজমেন্টের যিনি দায়িত্বে আছেন ওনার সাথে কথা বলার জন্য, কারণ এখানে ড্রোন ফ্লাই করা নিষেধ। আমরা যাচ্ছি, যদি ওনার কাছ থেকে অনুমতি আনতে পারি তাহলে ড্রোনটি ফ্লাই করব। যাই হোক, সর্বশেষ আসলে ওনার কাছে অনুমতি পাইনি। এই পাশে রয়েছে কুর সাফারি পার্ক, অর্থাৎ এখানে সকল প্রকার প্রাণী, বাঘ, ভালুক, জিরাফ, যত প্রকার প্রাণী আছে সবকিছু আপনি এখানে আসতে দেখতে পাবেন। এখানে রয়েছে সিংহ, বাঘ, বন্য মহিষ, জিরাফ, জেব্রা, বল্লুক, হরিণ, অনেক কিছু রয়েছে। সাফারি পার্কের মূল্য হচ্ছে প্রাপ্তবয়স্ক 150 টাকা, অপ্রাপ্তবয়স্ক 12 বছর নিচে তাদের 50 টাকা, ছাত্রছাত্রী 50 টাকা। স্টুডেন্ট আইডি কার্ড অবশ্যই থাকতে হবে যারা স্টুডেন্ট আছেন। আমরা এখন সাফারি কিংডমে ঢুকছি। এখানে প্রচুর পরিমাণে পাখি রয়েছে, আমরা কিন্তু সেই পাখির ভিতরে ঢুকে পড়বো। বিভিন্ন পাখি দেখা যাক কি কি আছে এখানে। অনেক সুন্দর একটি পরিবেশ কিন্তু এখানে। টিকিট কত টাকা? 5 টাকা দেখবেন, প্যাকেজ 100 টাকা। কি দেখবো? ম্যাকাও, প্যারট, সামুদ্রিক মাছ, ময়ূর গ্যালারি, ধনেশ, পেলিকন, সোয়ান। 5 টাকা দেখতে পারবেন, টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা। 100 টাকা জনপ্রতি। ওকে। বর্তমানে কিন্তু এখানকার টিকিট মূল্য খুব বেশি। দেখি এখানে কি কি আছে। ম্যাকাওল্যান্ড, প্যারট, মেরিন, ইকোয়ারিয়াম,
ক্রাউন ফিজেন্ট অ্যান্ড ধনেশ এভিয়ারি। ভাই কোনটা টিকিট একটু বুঝাই বলেন তো। এটা কি কি আছে এটার মধ্যে? ম্যাকাও পাখি, ব্রাজিলিয়ান 34 কালার প্যারট পাখি, একুরিয়ামের মাছ। তিন জায়গায় দেখবেন 60 টাকা। ম্যাকাও পাখি, ব্রাজিলিয়ান 34 কালার প্যারট পাখি, একুরিয়ামের মাছ, ময়ূর গ্যালারি, ধনেশ গ্যালারি, ব্ল্যাক সোয়ান, হোয়াইট সোয়ান, ফেলিকেল। 5 জায়গায় দেখবেন 100 টাকা। ওকে ওকে। তো গাইস আমরা এখন ঢুকে পড়ছি প্যাক টুতে। এখানে বিভিন্ন রকমের অনেক বড় বড় কিন্তু পাখি রয়েছে। ওয়াও, আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন আমাদের সাথে রয়েছে কিন্তু প্রশাসন, এসপি স্যার চলে আসছেন। এইদিকে ফিরতে হবে এখন। প্যারট এভিয়ারি পানি। ওয়াও, এখানে রয়েছে অনেক পাখি, বিভিন্ন রকমের পাখি। প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির টিয়া রয়েছে এখানে। এখানে আপনি 90 মুভি দেখতে পারবেন এবং এখানে রয়েছে প্রজাপতি গার্ডেন, বিভিন্ন রকমের প্রজাপতি দেখতে পারবেন এখানে। আগের মতো কিন্তু এই সাফারি পার্কটা নাই। এখানকার পরিবেশটা অনেক নষ্ট হয়ে গেছে, অনেক কিছু পুরাতন হয়ে গেছে, অনেক কিছু অকৃত হয়ে গেছে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর মাছ থাকতো এক সময়, বিভিন্ন প্রজাতির মাছ। এখন কোনো সেগুলো নাই, বিভিন্ন হাঁস থাকতো, সেগুলো কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে। আর পুকুরটা কিন্তু এখন একদম নষ্ট হয়ে গেছে। এই পাশটা আসলে আপনি দেখতে পারবেন ক্রাউন ফিজেন্ট অ্যান্ড ধনেশ এভিয়ারি, অজগর বেষ্টনী, রয়েছে ঝুলন্ত ব্রিজ। আসো আমরা এখন চলে যাবো ঝুলন্ত ব্রিজ। আর এখানে অনেক পাখি রয়েছে, একটু দেখবো। এখানে রয়েছে ঝুলন্ত ব্রিজের টিকিট কাউন্টার, আর ঝুলন্ত ব্রিজের টিকিট মাত্র 10 টাকা। আর এই কাউন্টারের পিছনে রয়েছে একটি পাখি বেষ্টনী, আমরা দেখতে পাচ্ছি বিশাল আকৃতির একটি পাখি। পাখির নামটি আসলে জানা নেই কি পাখি, কিন্তু এদের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছি। গাইস, আমরা ঝুলন্ত ব্রিজে যাচ্ছি, আর ঝুলন্ত ব্রিজে যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম। আমরা যখন আগে আসছিলাম তখন কিন্তু কোনো টিকিট ছিল না, এখন টিকিট কাটতে হয় জন প্রতি 10 টাকা, মাত্র 10 টাকা। তো গাইস আমরা চলে আসলাম সেই ঝুলন্ত ব্রিজে। অনেক চিকন একটা ব্রিজ। সাইড প্লিজ। যাবি হাতি দেখবা মুড়ো করতে হাতে। ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ। এদের খাবার কি জানি না কেমন করে। তো গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় বড় উট পাখি। এই যে আসো আসো, বিশাল বড় বড় উট পাখি দেখতে পাচ্ছি আমরা। এদের খাবার কি আসলে জানি না। দেখ, এদেরকে গাছ দেওয়া হয়েছে অনেক বড় বড়। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমরা দেখতেছি বিশাল আকৃতির ডিম। ডিম আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই, উট পাখির ডিম।
অনেক বড়। এই রাস্তা আছে, আয় আয় এই দেখ, আয় আয়। আমরা চলে আসছি অজগর সাপের কাছে। অজগর সাপ দেখবো এখন। একটা দেখতে পাচ্ছি আমরা সাপ, হ্যাঁ দুইটা, ইয়ের নিচে অনেক বড়। এখানে রয়েছে কুমির, ওই যে একটা কুমির দেখতে পাচ্ছি। এখানে রয়েছে ঘড়িয়াল, আমরা ঘড়িয়াল দেখবো। লেখা দেখি ঘড়িয়াল, এখান থেকে কুমির বুঝলাম না। ওস্তাদ এই যে এটা হচ্ছে লেমুর, কথা বলতেছে। যাই হোক আমরা চলে আসছি ময়নার পাখির কাছে, সে কথা বলতেছে। মাম্মা কি খবর? এই যে খাবার দিলে খাবো, হ্যাঁ আসো আসো আসো। এই যে এই পাখিটার নাম জানি না, অনেক বড় কি দেখতে পাখি, মাথা অনেক বড়। এই সাফারি পার্কে মূলত বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান আসে, কারণ এখানে প্রচুর পরিমাণে বন্য প্রাণী দেখা যায়। যার কারণে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আসে, যেহেতু চিড়িয়াখানায় যাওয়া যায় না, একটু গ্যাঞ্জাম ঢাকার ভিতরে, যার কারণে এই গাজীপুর যেহেতু একটু খোলামেলা, এখানে সবাই প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে কিন্তু এখানে পিকনিক আসে শুধুমাত্র এই বন্য প্রাণী পশু পাখি দেখার জন্য। তো গাইস, এখানে যে গেটটি দেখতে পাচ্ছেন অর্থাৎ কুমিরের মুখ, এটা কিন্তু শিশু পার্কের, এই গাজীপুর সাফারি পার্কের শিশু পার্কের এই গেটটা ছিল প্রবেশ পথ। এটা কিন্তু বর্তমানে টোটালি বন্ধ। গাজীপুর সাফারি পার্কের শিশু পার্ক টোটালি বন্ধ। যারা এই নিয়তে আসবেন, যেখানে বাচ্চাদের বিভিন্ন রাইডস উঠাবো, তারা কিন্তু আসলে পারতেছেন না। বর্তমানে এটা কিন্তু একদম অকেজ হয়ে গেছে শিশু পার্কটা। এই হলো সরকারি আসলে পার্কের অবস্থা, বুঝতে হবে সবাইকে। আর দোস্ত, অনেক বছর পর আমরা আসলে এই সাফারি পার্কে আসলাম। এখানে এত বছর পরে এসে তোমার অনুভূতি কি? যেহেতু অনেক বছর আগে আসছিলে, এখানে অনুভূতিটা অবশ্যই বলবা। অনুভূতি বলতে অনেক পরিবর্তন, অনেক পাখি নাই, অনেক কিছুই নাই, অনেক গাছ ছিল নাই, অনেক গাছগুলো মরে গেছে। বিশেষ করে কুমিরগুলা কমে গেছে, পাখিগুলা কমে গেছে। কুমির যেহেতু আমি আসছিলাম 2013 সালে, আজকের থেকে 12 বছর আগে, তখনটা পরিবেশটা অনেক সুন্দর ছিল। এখন পরিবেশ মোটামুটি সে প্রেক্ষিতে খারাপ না, চলে। আর যেহেতু পাখিগুলা বা বিভিন্ন প্রজাতির পশু পাখিগুলা যদি যত্ন করা হয়, তাহলে অবশ্যই ইনশাল্লাহ পর্যটন আরো বাড়বে। ধন্যবাদ বন্ধুকে। আসলে আমি আসছিলাম অনেক বছর আগে, তখনকার পরিবেশটা অন্যরকম ছিল। এখানকার অনেক কিছু নেই, অনেক কিছু অকেজো হয়ে গেছে। যাই হোক, তারপরেও নতুন কিছু সংযোজন করা হয়েছে। সবাই বেড়াতে আসবেন, তারপরে ভালো লাগবে আপনাদের। তো আজকের মতো এই পার্ক থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন হলো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের উৎসাহ পেলে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি ইনশাল্লাহ। ভালো থাকবেন সকালে, আল্লাহ হাফেজ।